তো চলে এসেছি কিন্তু আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। খুবই লোভনীয়, খুবই টেস্টি, একবার হলেও বাড়িতে তোমরা ট্রাই করতে পারো। তো আমি কিভাবে খুব সহজ পদ্ধতিতে তৈরি করেছি চিলি চিকেন বাড়িতে, সেটাই আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু আমার লাগবে এখানে 400 গ্রাম মতো বোনলেস চিকেন। সঙ্গে আমি এখানে ম্যারিনেশনের জন্য দিয়েছি কর্নফ্লাওয়ার, একটু আদা রসুনের পেস্ট, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর কিন্তু দিয়েছিলাম আমি গোলমরিচের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেশনটা করে নিতে হবে। তোমাদের হাতে যদি টাইম থাকে তাহলে কিন্তু তোমরা 2 ঘন্টা 3 ঘন্টা মতো তোমরা রেস্টে রাখতে পারো। তো আমার হাতে একটুও টাইম ছিল না। আর চিকেন পকোড়াটা আমি এখন ভেজে নেব, সেজন্য কিন্তু এখানে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য। তেলটা গরম হতে হতে আমি একটা সস রেডি করব চিলি চিকেনের জন্য। তো চলো সসটা রেডি করা যাক। আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছিলাম চিলি সস, সয়া সস আর টমেটো সস। এই 3টে সস দিয়ে কিন্তু আমরা ভালো করে মিক্স করে নেব। আর ওদিকে দেখো আমাদের তেলটাও গরম হয়ে গেছে। এখন কিন্তু আমি এক এক করে চিকেন পকোড়াগুলো ভেজে নেব। ভালো করে কিন্তু তোমরা একটু টাইম নিয়ে এটা করবে। তোমাদের গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে ভালো করে কিন্তু তোমাদের উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু ব্রাউন কালার হয়ে গেলেই কিন্তু তোমরা চিকেন পকোড়াটা রেডি হয়ে যাবে। তো এদিকে দেখো আমার চিকেন পকোড়াটা তারপর কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে আগে থেকে কুচিয়ে রাখা আদা আর রসুনটা কিন্তু আমি এখানে তেলে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তার ভেতরে আমি এখানে অ্যাড করে দেব আমার আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটাও কিন্তু ভালো করে তোমার কড়াইতে আমি মিক্স করে নেব। দেখতেই পারছো নেড়ে চেড়ে 1 মিনিট মতো ভাজা হয়ে গেলে কিন্তু আমি এর ভেতরেই চিকেন পকোড়াগুলো অ্যাড করছি। ভালো করে আবারও কিন্তু নেড়ে চেড়ে যে সসটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই সসটাও এখানে অ্যাড করে দেব। ভালো করে মিশিয়ে আমি কিন্তু যে পাত্রতে সয়া সসটা আমি তৈরি করেছিলাম, তো সেই পাত্রটা ধুয়ে আমি এখানে কিছুটা জল দিয়ে দিয়েছি। আর বেশি জল কিন্তু এখানে অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছ পরিমাণটা জলের। আর এখানে কিন্তু আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছিলাম 1 চামচ মতো। সেটা ভালো করে জল দিয়ে মিক্স করে কিন্তু আমি এখানে চিলি চিকেনের ভিতরে এটা অ্যাড করে দেব। তাহলে কিন্তু যে গাঢ় গাঢ় ভাবটা চিলি চিকেনের ওটা চলে আসবে খুব ভালোভাবে। তো এদিকে দেখতেই পারছো আমার চিলি চিকেনটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তো এখানে আমি একটা সিক্রেট মশলা দিয়েছিলাম, তোমরা যদি ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই সিক্রেট মশলাটা। আর আমি কিন্তু চিলি চিকেনটা নামানোর আগে ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে নিয়েছিলাম, এতে করে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এদিকে দেখো আমাদের গরম চিলি চিকেন আর সঙ্গে আছে কিন্তু লাচ্চা পরোটা। এটা কিন্তু তোমরা যে কোনো তন্দুরি রুটি বা ফ্রাইড রাইস, লাচ্চা পরোটা, যে কোনো কিছুর সঙ্গে তোমরা এটা ট্রাই করতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বাড়িতে একবার হলেও কিন্তু তোমরা রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আর কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলো না। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।